অন্যায়ভাবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করায় শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে জুলাই মাসে হঠাৎ ঊর্ধ্বমুখী রেমিটেন্সে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা বাড়ছে প্রবাসীদের। নতুন সরকারকে শক্তিশালী করতে তারা আরও বেশি রেমিটেন্স পাঠানোর ঘোষণা দিয়েছেন। ফলে আগস্টের শুরু থেকেই বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি আগস্ট মাসের প্রথম 3 দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $9,56,00,000 আর 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা $38,71,00,000 রেমিটেন্স পাঠিয়েছেন। অর্থাৎ এই সময়ে আগের 3 দিনের চেয়ে 4 গুণের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন তারা। সব মিলিয়ে আগস্টের প্রথম 10 দিনে রেমিটেন্স এসেছে $48,27,00,000। চলতি মাসের প্রথম 10 দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $4,47,30,000। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে $1,60,10,000 এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $42,08,80,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে $11,50,000 রেমিটেন্স এসেছে। এর আগে প্রবাসীরা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে সরব হন। এর প্রভাব পড়ে রেমিটেন্সে। টানা 3 মাস 2 বিলিয়নের বেশি আসা রেমিটেন্স হঠাৎ জুলাই মাসে 2 বিলিয়নের নিচে নেমে আসে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত জুলাই মাসে প্রবাসীরা $191,35,00,000 রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত 9 মাসের মধ্যে সর্বনিম্ন। তবে বর্তমানে নতুন সরকারের প্রতি আস্থা রেখে প্রবাসীরা পূর্বের তুলনায় আরও অধিক রেমিটেন্স প্রেরণ করছে, যা বর্তমানে দৃশ্যমান।